লকু গুড মর্নিং। তোকে সব সময় উল্টো বলতে হবে? হ্যাঁ, কিছু কিছু দে না, দে 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 দে। বল গুড মর্নিং, বল গুড আফটারনুন। কুচির কুচি করতে দেবো, কুচির পুচি করতে দেবো। বলো গুড মর্নিং। শর্টস পড়াতে গুড এই এই দেখে এই আমি কিন্তু ভুবু করে দেবো। আজকে আমাদের ব্রেকফাস্টে পরাঠা, শ্লোকুর ফেভারিট ওয়ান, রাইট শ্লোকু? তুমি একটু কথা বলো, এমনি শুধু ঘাড় নাড়লে হবে? আবার চলে যাচ্ছে, দেখো না। সবার ব্রেকফাস্ট চলে এসেছে এখন। আজকে স্যার ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট। শ্লোকু ব্রেকফাস্ট পছন্দ? পছন্দ? আমাদের একটু তাকাও গো। বলো না, সবাইকে এমনি হাত নেড়ে বলো। এই পুচিন এমনিকে দেখি দাও ফক্স। ইস কেমন করছে দেখো, বদমাছ। সবাই এখন এখানে ব্রেকফাস্ট করছে। আমাদেরও আজকে সেম ব্রেকফাস্ট, লোকুর ফেভারিট ব্রেকফাস্টই আমাদেরও আছে। চলো আমরা এখন সবাই ব্রেকফাস্ট করে নিই। কতটা ব্রেকফাস্ট বাকি গো? মিমি খাওয়া গেল, মমির হয়ে গেল, মিমি হয়ে গেল। দেখি 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 দেখি, হয়ে গেল, মমি খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেল। ও শুনছে রয়ে গেল। শ্লোকু শ্লোকু দেখো দেখো দেখো, একটু মিমিকে এই কুচিন কুচিন, আমি কিন্তু রেগে যাচ্ছি। কই রে শ্লোকু? তুকি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। এখন জানলা দিয়ে দেখছে। শ্লোকু এখন আজকে যাচ্ছে দাদাই হাউস। তো সবার জেনারেলি মন খারাপ খুব, কারণ শ্লোকু গেলেই কোথাও আমাদেরও মনটা সত্যিই খুবই খারাপ হয়ে যায়। আমাদের বাড়িতে, এত বড় বাড়িটাতে লোকজনেরই কমি, টাইমটা কিভাবে কাটবে উই ডোন্ট নো। তো হ্যাঁ, দাদাই হাউস তো ডেফিনেটলি যাবে। তো তাই আজকে শ্লোকু এখন রেডিও হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছে, এখন শুধু গাড়ি আসার অপেক্ষায়, তাহলেই বেরিয়ে যাবে। শ্লোকু তুমি রেডি দাদাই হাউস যাওয়ার জন্য? ও চুলটা তো একদম ফুটফুট 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 করছে রে। শ্লোকু সে হাই। হাই লুক এট মি। হাই হাই। এই আমরা আসছি। চল দাদাই কলে যাচ্ছি গো। এই এই ছুটবি না ছুটবি না, চলো। তুমি একটু টাটা করে দাও। মা টাটা বলছে গো, রেডি টু দাদাই হাউস যাওয়ার জন্য একদম। দিম্মুকে বলেছো, দিম্মু তুমি দাদাই হাউস এসো, বলো। দিম্মু তুমি দাদাই হাউস এসো, হ্যাঁ যাও। তুমি দিম্মুর সাথে দেখা করো গো। এচো এচো এচো। হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে, আমি বলেছি। বাই বাই, আবার এসো। ঠিক আছে, এসে সিম্পাথি মতো কেন বলি? আসতে শ্লোকু কাম ফাস্ট, ওকে? চলো টাটা। হ্যাঁ, ওর হোয়াইট কারই তো, ও তো সবসময় বলছে, কলকাতাতে গিয়েও বলছে কেন আমি গ্রিন কারে, আমার হোয়াইট কারটা কোথায় গেল। ব্যাস বেরিয়ে পড়লো। রুমে গিয়ে দেখি শ্লোকের এই বটলটা নিতেই ভুলে গেছে। আবার দিদান আসছে শ্লোকের বটল নিতে, মানে গাড়িটা ঘুরে আসছে। কি ঝামেলা ভাই, উফ। যতই তাড়াতাড়ি করো, কিছু না কিছু মানুষ ভুলে যাবেই। যেমন দিদানদের আজকে হয়েছে, আমারও হয় এটা। কলকাতা যাওয়ার সময় বেশি হতো। এখন দেখা যাক কখন আসবে, আমি জন্য বাড়িটাতে ওয়েট করছি। আমাদের বাহন আসছে, এই যে চলে এসছে। কোথাতে গেলি? এটা কি আর বটল? হ্যাঁ বটল নিতে ভুলে গেছে। চলো বাই বাই।
ফাইনালি বটল পেয়ে গেছে, চলো এখন গো ব্যাক টু হোম। বেশ ভালো ঠান্ডা, স্নান করে বেরিয়ে বাপরে বাপ অশান্তির শেষ নেই। তার মধ্যে আজকে আবার করেছি শ্যাম্পু, তো চুলও শুকনো হচ্ছে না, কিছুই না। দুপুরে লাঞ্চ করতেও দেরি হয়ে যাচ্ছে, প্রায় অনেকটাই এখন বেজে গেছে। আর চলো একটুখানি রোদে দাঁড়িয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই ছোট্ট বাগানে কি কি ফুল ফুটেছে, কি কি নতুন গাছ অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা গাছ, দেখো এটাতে প্রচুর কুড়ি এসেছে, এখন কতটা হবে জানি না, এগুলো সব হয়েছে। আর এই পুদিনা পাতা গাছ হচ্ছে দেখো নতুন, এটা বসিয়েছে, অনেকগুলো পুদিনা পাতা গাছ আছে। কারণ সকালবেলাতে আবার মামুনি হচ্ছে পুদিনা পাতা খায় শুধু মুখে, আর পুদিনা পাতা খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগে। যদি তোমরা না খেয়ে থাকো প্লিজ একবার খেয়ে দেখো, খুব মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে। মানে যে কোনো মকটেলের সাথে তো খেতে সুন্দর লাগেই, বাট নর্মালও খেতে খুব সুন্দর লাগে। তার জন্য এই পুদিনা পাতা, এই যে গাছ, গাঁদা গাছ এইদিকে হয়েছে, আর এই যে দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, আর এইগুলো সব নতুন গাছ অ্যাড হয়েছে। লেবু গাছটাকে দেখো, দেখেছো বেশ আকর্ষণীয় হয়েছে। এদিকে গোলাপটাকে দেখো, অনেক ফুল গাছ অ্যাডিশন হয়েছে, এই গাঁদা গাছগুলো অ্যাডিশন হয়েছে, সব সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে, বেশ ভালো লাগে। শীতকালের দিনে এই ফুল দেখতেও ভালো লাগে, রোদেতে দাঁড়াতেও ভালো লাগে, বেশ ভালো লাগে এই রোদটাও। যেগুলো অ্যাডিশন হয়েছে সেগুলোই দেখালাম তোমাদেরকে, কারণ তোমাদেরকে অলরেডি একটা গার্ডেনের ট্যুর দিয়েছিলাম আগে শর্টসে, আবারও দিয়ে মানে কদিন আগেও দিয়েছিলাম, তো তার জন্যই ফুল ভিডিওটা দিলাম না, মানে ফুল ট্যুরটা দিলাম না। তো জাস্ট নর্মালি যেইগুলো অ্যাডিশন হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। মা তো 14 বার আসছে, এসে বলছে বাড়িটা বেশ খালি খালি লাগছে, বল শ্লোকটা এখন থাকলে কতবার ছুটে ছুটে এদিক ওদিক সেদিক করতো, বারবার আসতো। বলছি হ্যাঁ, বাচ্চা ছেলে থাকলে তো একটা বেশ ভালোই লাগে বাড়িতে। যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তো এটা রিলেট করতে অবশ্যই তোমরা পারবে। মানে আমাদের এখন বাড়িতে কি হয়েছে বলো তো, মা বাবা মামুনি আর আমি। আমার এজের তো কেউ নেই, বাড়ি দাও, আমি তো তবুও একটু ইউটিউব এই ভিডিও ওই ভিডিও সেই ভিডিও নিয়ে থাকি। মামুনি একটু হয়তো টিভি ফিভি দেখে, আর মা এইদিকে পড়ে গেছে, মায়ের অত টিভিতেও নেশা নেই, আর হয়তো দেখে মাঝে মাঝে, মানে ওইভাবে নয় যে হ্যাঁ দেখতেই হবে এই ব্যাপারটা নেই। তো আমাদের বাড়িতে সবাই মানুষজন খুব পছন্দ করে, আর ওইটারই এখন খুব কমই হয়ে গেছে। তো যেটার জন্য মাও বেশ ভালোই মনটা খারাপ করছিল। ডেফিনেটলি সবাই থাকলে একসাথে কিন্তু ভালোই লাগে। এই সময় আমি ছাদে দাঁড়িয়ে কথা বলছি, এই সময়ই কিন্তু গাড়ি টাড়ি সব যেতে হচ্ছে, তো ভালোই লাগে। এনিওয়েজ চলো আজকে ব্লগটা অনেকটাই মানে কি দেখাতে পেরেছে আই ডোন্ট নো, বাট হ্যাঁ একটা ছোট্টখাট্টোই ব্লগ করেছি। দিদানরা তো আজকে শ্বশুরবাড়ি চলে গেছে, ওইটারই একটা ছোটোখাটো ব্লগ করেছি। কেমন লাগবে আমি জানি না তোমাদের, বাট হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের কিন্তু খেয়াল রেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, নিজেদের খেয়াল রাখাটা। সো টিল দেন স্টে টিউন, বাই।